আলসার বা কোষ্ঠকাঠিন্য আছে, দীর্ঘ কয়েক বছর ধরেই খাবারের আগে বা খাবারের পরে পেটের মধ্যে অসহ্য ব্যথা এবং কখনো কখনো বার্নিং সেন্সেশন বা জ্বালা পোড়ার মতো সমস্যাও হচ্ছে। যাদের এই রকম সমস্যা হচ্ছে, অর্থাৎ যাদের ডিউওডেনাম আলসার বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে, তাদের জন্য কি খাওয়া সব থেকে বেশি জরুরি? যদি আপনি খাবারের মধ্যে বলেন, তাহলে তাদেরকে অবশ্যই প্রতিদিন শসা, পাকা পেঁপে, তরকারি বা ভর্তা করে বা শুধুমাত্র বয়েলড করে কাঁচা পেঁপে, পটল, ঝিঙ্গা, ধুন্দল, লাউ, চাল কুমড়া এই সবজিগুলো খেতে হবে। আবার যাদের প্রচন্ড রকম কনস্টিপেশন আছে, তারাও যদি খাবারের শুরুতেই একটা করে শসা খুব ভালো করে চিবিয়ে খেয়ে 15 মিনিট পর খাবার খান, তাহলে কোষ্ঠকাঠিন্যের তীব্র সমস্যাও ধীরে ধীরে কমে আসবে। কিন্তু যাদের সমস্যা ক্রনিক হয়ে গেছে, অনেক দিন ধরে অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোনোভাবেই নিজের রোগ ভালো করতে পারেননি, তারা কিন্তু অনায়াসে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের কাছে চলে আসতে পারেন। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে আপনার রোগ ভেতর থেকে দূর করা হয়, রোগ ভেতর থেকে হিল হবে। কিন্তু অন্য যে কোনো চিকিৎসা মাধ্যমে ওপরে ওপরে যেভাবে রোগ সারানো হয়, ঠিক তেমনি ওষুধ বা যে ধরনের মেডিকেশন সেগুলো বন্ধ হয়ে গেলে রোগ আবারও ফিরে আসে। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসায় সেই ঘটনাটি সাধারণত ঘটে না, যদি না আপনার ওষুধটি ভুল হয়। কিন্তু ওষুধ যদি ঠিক হয়, যদি ওষুধের ডোজ ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি সেরে উঠবেন টুডে অর টুমরো। কারণ আপনি অনেক দিন ধরে রোগটি এমনভাবে ক্রনিক করে ফেলেছেন, পুরাতন রোগ, তাই নিশ্চয়ই খুব দ্রুত ম্যাজিক্যালি ভালো করা কোনোভাবেই সম্ভব নয়। নেচারের উপর ডিপেন্ড করুন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সম্পূর্ণ নেচার ভিত্তিক একটি চিকিৎসা শাস্ত্র, বা এখন যে চিকিৎসাগুলো করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ প্ল্যান বেস। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আরেকটি বিষয়, যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা যার তার কাছে যা তা শুনে খাওয়া শুরু করে দিবেন না। কারণ অনেকেই যখন ফোন করেন তখন বলেন যে আমি দীর্ঘদিন থেকে সোনাপাতা খেয়েছি, কেউ বলেন আমি দীর্ঘদিন থেকে ত্রিফলা খেয়েছি, কিন্তু আমি তো সুস্থ হইনি। আসলে আপনার রোগের ইতিহাস জেনে আপনি কোন প্রকৃতির লোক, বাতা, পিত্তা না কাফা, অর্থাৎ আপনি যদি সাধারণভাবে বিচার করেন তাহলে আপনি খুব মোটা মানুষ, খুব হেলদি, অর্থাৎ স্থূল প্রকৃতির, নাকি আপনি খুব রোগা পাতলা, নাকি মাঝারি করণের, আপনার চোখের রং কেমন, আপনার চুলের রং কেমন, আপনার মেজাজ কেমন, রুক্ষ নাকি খুব শান্ত থাকেন, সব কিছুর উপর ডিপেন্ড করে যে আপনি কোন ভেষজ বা কোন হার্বসটি খাবেন, কোন গাছের কোন অংশ খেলে আপনার রোগ দূর হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আরেকটি জিনিস আপনাদের বলবো যে এখানে দেখতে পাচ্ছেন কিছু তেলের বটল, এগুলো হচ্ছে চুলের জন্য তৈরি করা এবং 100% আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী। তো আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তেল, এটা কিন্তু আপনি এই বাংলাদেশে বসে পাচ্ছেন। এটা আপনার জন্য, বলতে গেলে আমার জন্য সৌভাগ্য যে আমি তৈরি করতে পেরেছি। তাই যদি আপনাদের মনে হয় যে চুল নিয়ে যে কোনো অবজেকশন আছে, চুল ঝরা থেকে শুরু করে চুল লম্বা না হওয়া, চুল তাড়াতাড়ি পেকে যাওয়া, টাক পড়ে যাওয়া, মাথায় খুশকি এবং রাতে ঘুম না হওয়া, যে কোনো সমস্যায় তেলটি ব্যবহার করুন। ফলাফল আপনি এত দ্রুত পাবেন যে আপনি অতটা কল্পনা করেননি। আর আমার পরিচয় তো আপনারা জানেন, আমি শ্রাবণী প্রামাণিক, একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান হিসেবে যে তথ্যগুলো আপনাদের আজ দিলাম সেগুলো সম্পূর্ণ আয়ুর্বেদ চিকিৎসা অনুযায়ী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।